আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এসি-ডিসি কনভার্টার অথবা বলতে পারেন একটি চার্জিং সার্কিট। সার্কিটটির ইনপুটে এসি 220 ভোল্ট প্রদান করলে এর আউটপুটে পাওয়া যাবে 5 ভোল্টেজ। এখন ভালো ব্যাপারটি হচ্ছে এই চার্জিং সার্কিটটি দিয়ে আপনারা 20 ওয়াট হারে মোবাইল ফোন চার্জ করতে পারবেন যদি মোবাইল ফোনে ফাস্ট চার্জিং সিস্টেম থাকে। এছাড়াও একসাথে 3 থেকে 4টি মোবাইল ফোন চার্জ করতে পারবেন এই সার্কিটটি দিয়ে। এত সকল সুবিধা থাকা সত্ত্বেও সার্কিটটির দাম অনেক কম, 200 থেকে 250 টাকার মধ্যে এই সার্কিটটি আপনারা পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত সার্কিটটির সম্পর্কে যা যা বলা হলো এই সকল কথা বলে এই সার্কিটটি বিক্রি করা হচ্ছে। এখন তাহলে আসুন চার্জিং এই সার্কিটটি পরীক্ষা করে দেখা যাক এটা কতটা কাজের। এই ধরনের আরও সকল ভিডিও পেতে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে, বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর সবার কাছে একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। প্রথমেই চার্জিং সার্কিটের ইনপুটে এসি 220 ভোল্ট প্রদান করব একটি পাওয়ার কেবলের সাহায্যে। এবার কেবলের 2টি তার চার্জিং সার্কিটের ইনপুটের 2টি তারের সাথে সংযোগ করে দিচ্ছি। আর এখানে অবশ্যই টেপ লাগিয়ে দিব যাতে শর্ট সার্কিট না হয়। এবার কারেন্টের সংযোগটি দিয়ে দিব এবং চার্জারের 4টি আউটপুটেই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার মেপে দেখব। এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের সংযোগটি দেওয়ার পরে সার্কিটে 2টা বাতি জ্বলে উঠেছে। এবার চলুন প্রত্যেকটি আউটপুট মেপে দেখা যাক। চার্জারে যেহেতু ইউএসবি সকেট ব্যবহার করা হয়েছে তাই এখানে একটি কাটা ইউএসবি পিন নিচ্ছি, যার সাহায্যে আউটপুট ভোল্টেজ মাপতে সহজ হবে। প্রথমে এই সকেটটি মেপে দেখব এখানে কত ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পাওয়া যায়। আচ্ছা, তো প্রথমেই সকেটে দেখতে পাচ্ছেন 5.20 ভোল্টেজ দেখাচ্ছে। এবার অ্যাম্পিয়ার মেপে দেখি কত আসে। আমি যেভাবে অ্যাম্পিয়ার মাপতেছি মাল্টিমিটার দিয়ে, এভাবে কিন্তু আপনারা ব্যাটারি অথবা হেভি কোনো চার্জারে অ্যাম্পিয়ার পরিমাপ করতে যাবেন না, তাহলে আপনার মিটারটি নষ্ট হতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন এভাবে অ্যাম্পিয়ার পরিমাপ করার ফলে চার্জারটি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই সকেটের অ্যাম্পিয়ার এভাবে পরিমাপ করা সম্ভব হচ্ছে না, তাই এখানে 5 ভোল্টেজের কোনো হেভি লোড চালিয়ে দেখতে হবে অ্যাম্পিয়ার কত পাওয়া যায়। আচ্ছা, এটা এখন থাক, আমরা বাকি 3টা সকেট আগে পরীক্ষা করি। সব সকেটের আগে অ্যাম্পিয়ার পরিমাপ করে দেখব এবং পরে ভোল্টেজ পরিমাপ করব। আচ্ছা, তো মাল্টিমিটারের ডিসপ্লেটি একটু লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন এই সকেটে পাওয়া যাচ্ছে প্রায় 1.5 অ্যাম্পিয়ারের উপরে এবং এর পরের সকেটেও সেম অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে। এবারের পরের সকেটটি হচ্ছে সি টাইপের, কিন্তু সি টাইপের কোনো কেবল আমার কাছে নেই, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কথা না বাড়িয়ে সকেটগুলির ভোল্টেজ পরিমাপ করব। এখানে দেখতে পাচ্ছেন এই সকেটে 5 ভোল্টেজ পাওয়া যাচ্ছে। শুধু এই সকেট না বা এই আউটপুটেই 5 ভোল্টেজ না, সকল আউটপুটেই 5 ভোল্টেজ পাওয়া যাচ্ছে। কিন্তু এই সি টাইপ এই আউটপুটে আমি আপনাদেরকে ভোল্টেজ অথবা অ্যাম্পিয়ারটি দেখাতে পারছি না, কারণ আমার কাছে ওই পিনটি নেই। এখন আপনাদেরকে কিছু কথা বলা যাক। চার্জার এই সার্কিটটি যেহেতু 200 থেকে 250 টাকার মধ্যে, তাই সে হিসেবে চার্জারটি ঠিক আছে। আপনি এই চার্জারটি অনেক কাজেই লাগাতে পারবেন, তবে একসাথে যে 4টা মোবাইল চার্জ করাবেন এটা কিন্তু হবে না। খুব বেশি হলে 2টা মোবাইল ফোন একসাথে চার্জ করাতে পারবেন, তবে 2 মোবাইল ফোন আবার ফাস্ট চার্জ করাতে পারবেন না। চার্জারটি দিয়ে যদি একসাথে 2-3টা ডিভাইস চালাতে চান তাহলে অবশ্যই চার্জারের সাথে একটি কুলিং ফ্যান ব্যবহার করবেন, এতে চার্জারটি সহজে নষ্ট হবে না। আচ্ছা, তো এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন।